আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের এপিসোডে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ জার্নালের একটি সংবাদ। বাংলাদেশ জার্নালে একটি সংবাদ এসেছে শনিবার 13 সেপ্টেম্বর 2025 তারিখে। শিক্ষকদের জন্য সুখবর, বিশেষ ভাতা সুপারিশ করবে কমিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসাবে নতুন বেতন কাঠামোয় বিশেষ ভাতার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পে কমিশন। সম্প্রতি কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানান কমিশনের একজন সদস্য। তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে। অনেকেই চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা পড়েও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডার সহ অন্যান্য পেশায় ঝুঁকছেন। এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তিনি বলেন, পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেনটিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এ সুবিধা পাবেন। ওই সদস্য বলেন, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সশস্ত্র বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাতা পান। সে বিবেচনায় চিকিৎসা, প্রকৌশল, গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এ বিশেষ ভাতার সুপারিশ করা হচ্ছে। কমিশনের ওই সদস্য জানান, তাদের প্রতিবেদনে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতন, ভাতা ও কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে। সরকারি চাকরিজীবীদের অনেক ভাতা ও আয় করমুক্ত থাকলেও বেসরকারি খাতে কর্মরতদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয়। এ বৈষম্য দূর করার জন্যই সরকারের কাছে সুপারিশ করবে কমিশন। নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি খাতের মতামতও নেওয়া হবে। নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে জরিপ পদ্ধতিতে এসব মতামত সংগ্রহ করা হবে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে। তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই আমরা প্রতিবেদন জমা দেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছেই এই প্রতিবেদন যাবে। বাংলাদেশ জার্নালের শনিবারের 13 সেপ্টেম্বর 2025 তারিখের একটি আপডেট ছিল, সেটি আপনাদের জানিয়ে দিলাম। এই আপডেট সম্পর্কে যদি কারোর কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।